তারে পাইলে হিংসা শুরু করে দিবেন। এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এবার আইয়া নবীজি আমরার ভিতরে খালি হিংসা আর হিংসা, হিংসা আর হিংসা। হেবার দহন হুদা কাস্টমার আর কাস্টমার, আমার দহনও কাস্টমার নাই, তার দহনও মালটা তুলতে পারে না, ব্যাস হয়ে গিয়া। তারপরে গিয়ে আবার ফার্স্ট ফুট, আমার গিয়ে একটা ফুট হয় না, যে 10 বছর হয়েছে বিয়া করছি। তারপরে গিয়া তার 2-3টা গেছে গা বিদেশ, এই তার আসিল সনের ঘর, আমরা বাইত কাম করছে রে, আমরা বাইত কাম করছে। আর যা তার বাড়ি বিল্ডিংয়ের একটা অভাব নাই রে, ফেসলাই গেছে গিয়া বিল্ডিংয়ের ভিতরে সেদিন ঢুস খাইতাম ইসলাম আন্দারের ভিতরে। এই নানান আলাপ সালাপ হিংসা আমরার ভিতরে আসেনিও। হ্যাঁ, তার দহনে ব্যবসা হয়ে কেড়ে এটা হিংসা, তার চেহারাটা সুন্দর কেড়ে এটা হিংসা, হ্যাঁ তার ঘরে ছুটা সেটা হইল কেড়ে এটা হিংসা, তার ফুটে বিদেশ গেল কেড়ে এটা হিংসা, তে বাড়ি করে আলেছে, বিল্ডিং করে আলেছে, এটা হিংসা, টেবিলে আলু দিতে জাগাও রাখতে দিছে, এটাও হিংসা, মুলাডি তার মোটা মোটা, এটাও হিংসা, হোমাডি তার সিহন সিহন, এটাও তার হিংসা। মানে হিংসার কোনো শেষ নাই, ঠিক কিনা কম? আসেনি আমরা ভিতরে হিংসা আসেনি? এবার নবীজি দেখেন কি কায়দার নবী, নবীজি কি বুদ্ধির নবী। তো কি তা করতাম, এই যে এই কোনার 2টা মাইক দিলেও তো ভিতরটা ঘুমঘুমি দিয়েছে কেউনের কথা। মাইক 60টা লাগাইছ, সাউন্ড বক্স লাগাইছ, হে উত্তরের তারা শুনে না, কিতারে কারবার কিতা। হ্যাঁ কইতে আসি, আমি কইতে আসি আপনার পক্ষ থেকে, আমি আমার না না একটারও এই কথা কইছে না, সাউন্ড বাড়ানোর কথা কয় সকলে। হ্যাঁ এখন শোনা যায়, সবাই বলে না আমিন। আর আওয়াজ করেন না, আওয়াজ করলে আবার শুনতেন না, আর একটু কমাই দাও। এই মাইকম্যান, বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও। তুমি আমার আওলে আমার ফরো আইও, তুমি সিফাত দাও কি, এটা তো খাচ্ছুট খারাপ। তো এই সিফাত দাস কি তুই আমার কাছে থাক, আমি কয়াম বাড়ানি কমানি। সবাই বলো মার হাবা। আপনারা না শোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা বোধহয় একটু মনোযোগটা খাড়া করে দিবেন, খরগোশের মতো কান খাড়া করে রাখবেন। আমি যদি এখনো মাইক না থাকে, যেই লোকটা আপনারা হইছেন, আমি এমনি কথা কইলেও তো শুনানোর কথা। এটাকে করে বেশি লোক হয়ে গেছেন গা, আমার এখন তো করে মসজিদের ওয়ালটা কয়াত দূর হইব, আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো শোনা যায় না হেন। তারপরে আবার লাগাইছে মাইক, এরপরেও শুনেন না, সমস্যা আছে অন্য জায়গা। মাইকম্যান তোর পক্ষে কইছি, হ্যাঁ আমিন বলো। তাইলে এবার আমরার ভিতরে হিংসা আসেনি? হিংসা করতাম মন্ডায় কয়নি, মন্ডায় কয়, খালি হিংসা করে, হিংসা ইয়া করে ভিতরে। হ্যাঁ তার সে হাতে দিয়ে আমার তো লম্বা, এটাও হিংসা, তার এই ফোলামাইয়া বেশি, এটাও হিংসা। ওই যে কইলাম এতটান সব খালি হিংসা আর হিংসা আসেনি আমরার ভিতরে। এবার নবীজি কি তা কয় শুনো, হিংসা কি তোমরা করতাম মনে কয়? আমরা কই জি আল্লাহ আইয়া পড়ে তো নবীজি, হিংসা তো আইয়া পড়ে, মনটায় কয় করতাম না, কিন্তু না কইলে তো পারি না, কি তা করতাম। এবার নবীজি কয় ১,৫০০ বছর আগে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয়, হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি হইলেন সালিম, ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন, ওনার আব্বা হইল আব্দুল্লাহ, ওনার দাদার নাম উমর। সুবহানাল্লাহ কয় না? তাইলে সালিম তার আব্বা আব্দুল্লাহ ইবনে উমর থেকে বলেন, তা সালিম হইল সালিম, আর আব্বা হইল আব্দুল্লাহ, তার দাদার নাম হইল উমর। আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে সালিমে কয়, সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কইছে হিংসা করতা পারবা 2 জনের লগে। সুবহানাল্লাহ কইতেন না? এই যে কয় মাই গৌনাতে তো হুনেন আছে, আইসে মাফিল সকলে আইয়েতে ও আইসে আছে, মানে খেয়াল করে কথা হলো সেটা কই কই তা লইয়া পড়বা আওয়াজ দিয়া, বলো সুবহানাল্লাহ। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, 2 জন রে হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয়জন রে হিংসা করন যাইব? 1 নাম্বার, যারে হিংসা করতেন পারবেন তারে চিন্না রাখেন, তারে পাইলে হিংসা শুরু করে দিবেন। 1 নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে, নিজে বুঝে, কোরআন অনুযায়ী আমল করে, নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না। সুবহানাল্লাহ কয় না? কোনো নামাজ ছাড়ে না, ফরজ নামাজ তো পড়ে, সুন্নত বেড়াইয়া পড়ে, নফল বেড়াইয়া পড়ে, তাহিয়াতুল ওযু পড়ে, দুখুলুল মসজিদ পড়ে, এশরাক পড়ে, চাষ পড়ে, দোহা পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে,
কোরআন শরীফও যেত্রি হুকুম আছে তে সবটি হুকুম মান্যা চলে। এইরকম কোনো মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর। অর্থাৎ তে যদি নফল পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত হিংসা কইরা। সুবহানাল্লাহ কয় না? তাহলে যেই আবার কই, যেই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে, যেই মানুষটা কোরআন শরীফ বুঝে, যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে, তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা। অর্থাৎ তে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। তে মসজিদে আজান দেওয়ানোর আগে যাইগা গিয়া সেটা ঢুকিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত পড়ে, দুখুলুল মসজিদ পড়ে। সুবহানাল্লাহ কয় না? তো দুখুলুল মসজিদ পড়ে 2 রাকাত, নামাজ শেষ হলে অন্য তারা বাড়ুই যাইগা হাতে বইয়া বইয়া ওজিফা করে সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আবার কুতুর কোরআন শরীফ পড়ে 1 পৃষ্ঠা পড়ে সেটা ওজিফা কালাম আদায় কইরা আবার কান্দা কান্দা দোয়া করে। তারে হিংসা করতে পারবা। তেও যদি কান্দে 1 বার, তুমি কানবা 3 বার। তেও যদি নামাজ পড়ে 4 রাকাত, তুমি পড়বা 8 রাকাত। তে তাহাজ্জুদ পড়ে না, তুমিও তাহাজ্জুদ আরো বাড়াই দিবা। তে আওয়াবিন পড়ে না, তুমি আওয়াবিন পড়বা। তে আশরাক পড়ে না, তুমি আশরাক পড়বা। তে কোরআন শরীফ অনুযায়ী আমল করে, তে সুদ খায় না, তুমিও খাইবা না। তুমি তো খাইতে না, বরং উল্টা আরো তুমি দান সদকা করবা। তে ঘুষ খায় না, তুমিও ঘুষ খাইবা না। তে মদ খায় না, তুমি মদের কাজ। সুবহানাল্লাহ কয় না রে? এই হিংসা করা কি নাজায়েজ না জায়েজ? এই নাজায়েজ না জায়েজ? এইটার বালা তো আরোহণ বিছেরা পাওয়া যাইতো না। এইটার বালা যদি অহন কই এটা কাটা কাটা করবেন যে আবজার থেকে আমরা যে হগলতে বেফরে মসজিদেতে বার হয়, আমি সেই মানুষটা হয় এইটা জিগেলে তো আর একটা হাতে উঠতো না। উঠবো? একটা হাতে উঠতো না। আমি যদি কইতে তাই গ্রাম 5 জনে তাহাজ্জুদ পড়ে, আপনি আবার হিংসা করবেন। আজ নতুন কইরা কোন 5 জনে তাহাজ্জুদ পড়বেন আর তুলেন, একটা লোকের হাত আর উঠবে না। কিন্তু সাইস্টল বইয়া বইয়া আপনি কত মানুষের গীবত করেন, হিংসা করেন, কত কথা কন, ভিতরের সবজি কথা কইতে না পারেন না। কয় তার ফুতা তাজে বেড়াগিরি দেখায়, ফুতরা বিদেশ দেখে না, তেহা ফাটাই দেখে না। ভিতরে ভিতরে মনে মনে কয় তে যদি মরে যাইতো গা, বিদেশি ফুতরা মরে গেলে তাই হাফ প্যান্ট হয়ে গেল। বেড়াগিরি দেখায় ফুট দিয়া, ফুতে টেহা ফাড়ায় দেখে না তার বেড়াগিরি। ফুতরা গেলে গেতে যাইতো কেড়ে, তোমার মাথাতে এটা আইয়ে কেড়ে, এটার নাম হিংসা। ঠিক কিনা? তুমি আরো দোয়া করো, আল্লাহ তারে তুমি দিতা লইছো, ছাপ্পর মাইরা দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। তোমার কাছে তো ধনের অভাব নাই, তারেও দাও, আমারেও দাও। তারে বাদ দিয়া লাও, খাই আমারে দাও, আমারে দাও। নাদান, ঠিক কিনা কও? তুমি নাদান, নাদান তোমার হয় না। শাহিদাকে তোমার লগে দিয়ে বোয়াইলাও, কি করবা? শাহিদার আরেকবার দিত লইছে, তে চিল্লা মাল্লা শুরু করছো, তোমার কম্মাল্লা ধরে ডাকতে আসি, তুমি আমার কাছে আইও না, খালি হেতারে দাও, হেতারে দাও। এই কথাটা হইসা না। আপনি কবেন ও হেবারে দিয়া কুতুর আমার কাছে আইও, ঠিক কিনা কও? এটা আইয়া না তো মুহে দিয়া নাদান দো, নাদান ফাইলাটা দইয়ালাস তুই, বুঝতে ফাইলাটা দইয়ালা। এই নাদান নাফান আমরা শেষ হইছি, ঠিক নিও, ঠিক নিও। এই নাদান নাফান আমরা শেষ করছে। নবীজি এতজন হিংসা করতে মনে কয় নামাজি বেড়ার লগে করো না, রোজাদার বেড়ার লগে করো না। তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া আবাদত বন্দি করো, হেটার বেলা দিয়ে বিছিয়ে পাওয়া যায় না। কি কারবার কি হেটার বেলার বিছিয়ে নাউজুবিল্লাহ করলে কেন? তাহলে হিংসা করণ যাব না কয়জনের লগে? এমনও নাই। কয়জনের লগে? কয়জনের লগে? 1 নম্বর হলো যে আবাদত বেশি করে কোরআন সুন্নাহ মান্না চলে, কোরআনের শরীফা অর্জন করছে, সুন্দর করে কোরআন শরীফ পড়ে, এরপরে কোরআন অনুযায়ী আমল করে। আমি এবার হিংসা করতাম ফারাম, অর্থাৎ আমিও এবার তার বাড়াই আবাদত করা, এটা জায়েজ না, এটা উত্তম। ঠিক কিনা কও? এই হিংসা উত্তম। এই হিংসা কি? এই হিংসা কি? আমরা এটা করা, ওখান থেকে হিংসা এটা করা। তো যদি ফেস বেচে 100 টাকা, আমি বেচাম 95 টাকা, বলে কি তো তুমি কমে বেছো কেমনে? বলে ভাই লাভ কম করা, লাভ কম করা। এটা তো আমার এলাকার মানুষে, পাড়া প্রতিবেশীর মানুষে তো তারা 5 টাকা থাকলে অন্য কমা লাগাইতে পারবো। আমার তো লাভের কি দরকার? আল্লাহ আমার অনেক দিছে। এই হিংসা করেন,
এই হিংসা করেন, এটি তো এটার বেলা বিচারা পাইতেন না। তে বেচে 100, আমি বেচাম 110, আইলে আইব না আইলে নাই, এইটা এরা ফাড়ি বেলাম না। ঠিক কিনা ক না বা আপনার আমার কাছের মানুষ, তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে, তোরা আমার কলজা, আমি তোরা কলজা দিয়ে মায়া করি। আমার সমাজটা যদি বদলাইতে হয়, এটা বুড়ি সং পড়ছে না? আরে আমি তো এই আনতাছে কইতাছি না, আমি তো মনে করছি এটা মাথাইয়ার লোকে দিয়া। সেটা যদি বুড়ির সঙ্গে ভিতরে পড়ে তোমরা আপনার তো এক জায়গায় মানুষে ভার হাবা কনা তো। তাহলে আমি যদি জান্নাত যাই, আপনারাও যদি জান্নাত যান, জান্নাতের কি জায়গা কমে আছে বোকা? তাহলে আমরা সকলে মিল্লা দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়া দিও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, এই হিংসা করণ যাবে নবীজি কইছে কয়জন না কথা না, কয়জন না? আবার আসো 2 নম্বরে কারে হিংসা করণ যাইব কইলে তা 2 নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে, অনেক টাকার মালিক, এই টাকা সে কোনো ঘর লইয়া বইয়া খাহে না। বন্যাইলে তুমি বন্ধ করলা কেন? জুড়ে বাতাস করো, বোকা ছেলে। তুমি বন্ধ করলা কেন বাতাস? আমি তো কই কি তার গরম লাগে কেন? পরে দিয়ে বাতাস নাই, গরম তো লাগবে। মার হাবা বলো, জাগাত লাড়ে উফরেতে নিচে পর্যন্ত লড়াতে বেড়া। এই এমনি আমিন বলো, জুড়ে বলো, আরো জুড়ে। ওই সেই লোকের হিংসা করে দেব। কোন লোক? যে লোকের আল্লাহ ধনী বানাইছে, আবার ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা। না না বসো, ওঠান না, ওটা অসুন্দর। আমিন কর। যেই লোকটা, খুব খেয়াল করেন, যেই লোকটার আল্লাহ ধনী বানাইছে, কি বানাইছে? এই ধন সম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয়, ওই যে ভাঙ্গা পড়লো, কোন দিয়া বুড়ো বুড়িয়ে যখন ভাঙ্গা পড়ছে, দেবপুরের ধনী মানুষটায় তাড়াতাড়ি সিরা কিনছে, মুড়ি কিনছে, 100 লুঙ্গি কিনছে, একটা নৌকা কিনছে, কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফাইন লইয়া হেই ফারো গিয়া নামছে। যারার বাড়ি ঘর বাচ্চা কাচ্চা বুড়া বেডিয়ায় অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে, তে নৌকাটা লইয়া, এত কোটি টাকার মালিক, তার এই চিন্তা নাই, তে নৌকা লইয়া নাই মালাইছে। লগে আরো 10-12 জন ফোলা ফাইন রয়েছে, গিয়েছি গেছে। এই বাইট কোনো মহিলা আসেননি, বুড়া ভিতরে ত্যাগ বেরিয়ে কান্দার কয়, বাবা আমি আছি। কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দৌড়াইয়া নিজের বাই টান্না রাখছে, সিরা দিছে, মুড়ি দিছে, কাপড়টি তার বউয়ে বদলাই দিছে। আল্লাহ যে টেহা দিছে, এই টাকা পাইয়া সে শুকরিয়া আদায় কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজও লাগাইছে। করুণা যখন হইছে, তে ঘরে ঘরে আটটা রাইতার আন্দাইর নিচে দিয়ে, দরজার নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে, চাউল দিয়াইছে। এই মানুষটি যারা লেখাপড়া করতে পারে না, কাগজ কলম কিন্না দিয়াইছে। যে বিডি মাইয়া লই আটকা পড়ছে, জামাইটা মারা গেছে, মাইয়াটা বিয়ার উপযুক্ত হয়ে গেছে, বিয়া দিতে পারে না। তেদো জানে দেবপুর গ্রামও কার মাইয়া বিয়ার বাকি, বিয়ার উপযুক্ত হইছে। ফলার পক্ষ কানের 2টা জিনিস চায়, এবিডি টেহাও জোগাড় করতে পারে না, কানের জিনিসটি কিন্না মাইয়াটারে বিয়েও দিতে পারে না। তে গিয়া কইছে, আম্মা টেনশন করেন না, বইনের বিয়া ঠিক করেন, কানের জিনিসগুলা আমি কিনা দেব। ওই মানুষটারে হিংসা করা যাবে? বলো সুবহানাল্লাহ। কেউ যদি মাইয়া বিয়া দিয়া দেয় 1 জনের, তুমি দিবা 5 জনের। কেউ যদি একটা নৌকা কিন্না বন্যার সময় সাহায্য করে, তুমি 5টা নৌকা কিন্না সাহায্য করবা। কেউ যদি ওষুধ স্যালাইন দেয়, তুমি সিরা মুড়ি বেড়াইয়া দিবা। তে দিছে ফুরান কাপড়, তুমি দিবা নতুন কাপড়। বন্যার পরে যারার বাড়িঘর বাওয়াই লইয়া গেছে গা, আল্লাহ তোমারে টাকা দিছে, তুমি কোনো সবজি পারতা না। গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো, কেউ এর কাছে কইয়ান না, কয়টা ফালা কিনালান, আমি আর আপনি গাথা কইরা ফালা দিব, আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা সুবহানাল্লাহ কয় না। আমরা এইটা তো পারি না, বা হিংসা পারি, মানুষের ব্যাপারে বদদোয়া দিতাম পারি, মানুষের হিংসা করি, তে মরে না কেড়ে
তার সারা বেড়া ছুটে না কেড়ে, কত মানুষ দিয়ে ব্যবসায় মাইর খায়, তার ব্যবসাত মাইর নাই কেড়ে। সেই দিন শুনলাম ট্রাক বেড়াইয়া লইয়া বিলে গাঙ্গ গেছে, তারটা দিয়ে কোনো দিন যায় না। এই কাম করণ যাইতো না আব্বা, এই কথা বলা যাবে না। আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন, যেই ধনিয়ে এই কাম করে তুমিও সেই ধনির লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজে সাহায্য করতে পারবা, ঠিক কিনা?